আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইহিসাল্লামের কাহিনী, পর্ব ১৩। পরিবারের পুনর্মিলন ও সিজদার বাস্তবতা। বহু বছর পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেছে, যেখানে সন্তান এবং পিতা, যাদের মাঝে ছিল দীর্ঘ বিচ্ছেদ, অবশেষে মিলিত হতে চলেছে। ইউসুফ আলাইসাল্লাম তার সমস্ত পরিবারকে মিশরে আমন্ত্রণ জানান। তারা পিতাসহ মিশরে পৌঁছান। অতপর যখন তারা ইউসুফ আলাইসাল্লামের কাছে প্রবেশ করল, তিনি তার পিতামাতাকে কাছে টেনে নিলেন এবং বললেন, তোমরা মিশরে প্রবেশ করো, ইনশাআল্লাহ নিরাপদে। সূরা ইউসুফ আয়াত ৯৯। তাদের চোখে পানি, হৃদয়ে কান্না। পিতা ইয়াকুব আলাইহিসাল্লাম, আল্লাহর বান্দা, যিনি বছরের পর বছর সন্তান হারানোর কষ্টে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন, ইউসুফ আলাইহিসাল্লাম যখন তাকে নিজে সিংহাসনে বসালেন, তিনি তার পিতা মাতাকে সিংহাসনে বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল। আয়াত ১০০। এটি ইবাদতের সিজদা নয়, বরং সম্মানসূচক সিজদা, যা সে সময় শরীয়তে বৈধ ছিল, বর্তমানে নয়। এই সিজদা ছিল সেই অলৌকিক স্বপ্নের বাস্তবতা, যা ইউসুফ আলাইহিসাল্লাম শৈশবে দেখেছিলেন। তিনি বললেন, হে আমার পিতা, এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি শৈশবে দেখেছিলাম। আমার প্রভু একে সত্যে পরিণত করেছেন। আয়াত ১০০। তারপর ইউসুফ আলাইহিসাল্লাম আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দিয়ে বললেন, তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং তোমাদেরকে গ্রাম্য অঞ্চল থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার এবং আমার ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করার পর। আজকের শিক্ষা, আল্লাহ যাকে ইজ্জত দিতে চান, কেউ তা ঠেকাতে পারে না। ২. সবর, তাকুয়া এবং দোয়া, এই তিনটি মিলেই জীবনে বিজয়ের পথ। ৩. কষ্টের পর আসে শান্তি, ঠিক যেমন ইউসুফ আলাইহিসাল্লামের কারাগার থেকে উঠে এলেন রাজ সিংহাসনে। পরবর্তী পর্বে ইউসুফ আলাইহিসাল্লাম আল্লাহর কাছে চূড়ান্ত দোয়া করবেন, জীবনে শিক্ষা তুলে ধরবেন, আর কাহিনী পৌঁছাবে এক মহিমান্বিত সমাপ্তিতে। ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।